আসসালামু আলাইকুম। তো এখন আমরা আরেকটা এতক্ষণ তো আমরা হলো মেটা ট্যাগ গুলো শিখলাম। তো দুই একটা আরো কিছু কোড আছে যেগুলো আমার ম্যান্ডেটরি, সেটা আমার শেখা শেষ। এখন আমি ওজি ট্যাগটা দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টের নাম হলো আহ আমরা স্কিন কেয়ার একটা ব্র্যান্ড তৈরি করব। স্কিন কেয়ার আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে ধরেন আমি একটা ফাইল খুলে নিলাম। ফাইলের নাম দিলাম আমি স্কিন কেয়ার উইথ মেটা ডট HTML। ডান। তো এই ফাইলে আমি কি করব, শিফট দিয়ে 1 দিব। তো আমার ফাইলটা এদিকে তৈরি হয়ে গেল। তো এর আগে কিন্তু আমি মেটা সম্পর্কে মোটামুটি ভালো তথ্য পাইছি। এখন হলো আমার প্রজেক্টটা যে তৈরি করব, তৈরি কিন্তু আমার শর্ট ওয়েতেও করা যায়। হেডের মধ্যে মেটার ট্যাগ গুলা যে আনবো, সেটা কিন্তু শর্ট ওয়েতেও করা যায়। আমাদের শর্ট ওয়েতে জানতে হবে। তো আমরা এটা কিভাবে জানবো? তো আমি প্রথমে যাব, হলো লিখবো হলো আমি মেটা ট্যাগ। আচ্ছা। তো এই ওয়েবসাইটে আমি গিয়ে, যখন আমি এই ওয়েবসাইটেতে যাব, তো এখানে আমার কিন্তু এই যে টাইটেল, আমরা আগে কি টাইটেল ইউজ করছিলাম, আমরা যদি আগের কোড গুলাতে যাই, যে আমার টাইটেল ইউজ করছিলাম সেই কোড গুলাতে, আমি যদি একটু দেখি যে সকল কোড গুলোতে আমি টাইটেল ইউজ করছি। যেমন এই কোডটাতে আমি টাইটেল এখানে ইউজ করছি, আবার ডেসক্রিপশন ইউজ করছি, ইমেজ ইউজ করছি, ইউআরএল ইউজ করছি। তো এইটুকু, এইটুকু কোড আমি কিন্তু জেনারেট করতে পারি জাস্ট সিম্পলি শর্টকাট দিয়ে। এখানে আমি টাইটেলের জায়গায়, এখানে আমি যেই টাইটেলটা দিতে চাই সেটা হলো স্কিন কেয়ার। এখানে আমি জাস্ট লিখতে পারি, যেমন স্কিন কেয়ার প্রোডাক্টের আমি কি টাইটেল দিব, যে স্ট্রাত স্কিন কেয়ার। ওকে, ডান, এতটুকু আমি টাইটেল দিতে চাই। আর এখানে আমি বলতে চাই হেয়ার ইউ গেট অথেন্টিক প্রোডাক্ট, হেয়ার ইউ গেট অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ইয়োর গ্লাস স্কিন। মানে আমি যে প্রোডাক্টটা যদি আমার যে প্রোডাক্টটা বিক্রি করব, সেই প্রোডাক্টটা আমার কি করবে, তাদের আমরা কিভাবে ইউজারদের অ্যাট্রাক্ট করব, সেটা আমি এখান থেকে দেখবো। তো আমার ডেসক্রিপশনের দিকে শেষ, এদিকে আমার টাইটেলটা শেষ। তো এখানে আমি একটা ছবি আপলোড করব। মেটা ডেটা হচ্ছে আমার ফেসবুক, টুইটার এই সকল জায়গাতে আমার অ্যাডভার্টাইজমেন্টের মতো কাজ করবে। তো আমি এই ছবিটা আপলোড করে দিচ্ছি, আমার ফেসবুকে এরকম ভাবে দেখাবে। তো এটা যখন আমি গেট কোড, তো আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই কোডটা। এটা হলো আমার, এখানে আমি কপি করলাম। তো আমি যদি এখানে এই কোডটা এখানে দেই, তো আমি কোডটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো টাইটেলে আমার পাচ্ছি কি, স্কিন কেয়ার। তারপরে আমি এখানে টাইটেল ইসরাতা, এখানে আমি স্কিন কেয়ার পেয়ে যাচ্ছি। তারপরে আমি এখানে ডেসক্রিপশন, আমরা যেটা ইউজ করছিলাম সেখানে হেয়ার ইউ ক্যান, যে ক্লাস স্কিন, এখানে আমি যেটা লিখছিলাম সেটা পেয়ে যাচ্ছি। কোয়ান্টেড হলো এটা একটা ওয়েবসাইট, হলো আমার যে ছবিটা সেটা সাধারণ মানে আমার ইউআরএল একটা দিয়ে দিছে। তারপরে আমার এখানে ইসরাত স্কিন কেয়ার, সেখানে আমার টাইটেল আমি এখানে চেঞ্জও করতে পারি। তারপর এখানে আমার ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তারপরে আমার যে ছবিটা ছিল সেটার লিঙ্কটা দিয়ে দিয়েছে। এখন টুইটার লিঙ্কটা কি, টুইটার লিঙ্ক ওজি ওপেন গ্রাফের মতোই থাকবে, জাস্ট ওজির জায়গায় আমি টুইটার দিব। এবং এখানে আমার কার্ড থাকবে, ইউআরএল থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর ইমেজ থাকবে আগের মতো। আর কন্টেন্টে সেটার আমি ব্যাখ্যাগুলো আমি করব। আচ্ছা, তো আমি বডিতে জাস্ট এতটুকু বলে দিলাম। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, আই ফ্রেম না,
এবার আমি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ, আইএনজি। তো ইমেজে দেখতে হবে এটা। ইমেজ আনার জন্য আমার ইমেজ ট্যাগ, তো এখানে আমি জাস্ট আইএনজি লিখে সোর্সটা দিয়ে দিব, সোর্সটা দিব, এবং এখান থেকে যে কোনো একটা আমি ইমেজ, এখান থেকে ধরেন আমি একটা ফ্রি স্কিন কেয়ার, কেয়ার প্রোডাক্টের আমি একটা ইমেজ নিয়ে আসবো। জাস্ট এই ইমেজটা আমি কি করব, কপি অ্যাড্রেস করে নিব। অ্যাড্রেস করে জাস্ট এখানে আমি বডিতে দিয়ে দিব, কন্ট্রোল V। তো যখন আমি এটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে জাস্ট হলো আমার এটা এদিকে শেষ। তো আমি এটা সেকেন্ড লাইনে এনে জাস্ট এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব, এবং বাস শেষ। আমি চাইলে ইমেজটা আমি ক্লোজ করে দিতেও পারি, সমস্যা নেই। আচ্ছা, তো আমার ইমেজটা এখানে আমি দিয়ে দিলাম। তো এই তো ডান। এখন জাস্ট এখানে আমি একটু প্যারাগ্রাফ একটু জাস্ট H1-এ দিয়ে দিই, যে ওয়েবসাইটটা আরেকটু সুন্দর হবে। তো স্ট্রাট, ক্যাপিটাল আই ইস রাত, স্কিন কেয়ার প্রোডাক্ট, কেয়ারও DUCT প্রোডাক্টটা এখানে আমি H1-টা আমি ক্লোজ করে দিব, বা শেষ। এখানে আমি সোর্সটা দিয়ে দিলাম। তো এখন জিনিসটা আমি বিসমিল্লাহ বলে রান করি, গো লাইভে যায়। গো লাইভে গিয়ে আমার এখানে সুন্দর মতো ছবিটা চলে আসছে, এবং যেহেতু H1 দিচ্ছে তার জন্য জিনিসটা বড় আকারে আসছে। আর যদি আমি এটাকে একটা কাজ করি, এই জিনিসটাকে আমি কপি করে যদি আমি মেয়েটাকে একটু দেই, দেখি তো নিতে পারে কিনা। আচ্ছা, তো এই যে আমার আমের এইখান থেকে তাহলে আমার এই মেটার ট্যাগটার কাজ কি, যখন আমি টাইটেল এবং ডেসক্রিপশন এখানে ছবি দিয়ে দিব, তখন সে আমাকে ঠিক এই অনুসারে আমার মেটার যে ট্যাগ গুলা ব্যবহার করে আমার হেডের কোডটা তৈরি করে দিয়ে দিবে। এখান থেকে কিন্তু আমি জিনিসগুলো আমি লঞ্চ করতে পারবো। এখানে আমার ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। তো আমি সুন্দর মতো এই জিনিসগুলো আমি কিন্তু করতে খুব একটা আমাদের প্রবলেম হবে না। তো এটাই হলো আমার বেসিক্যালি মেটা ডেটার কাজ। তো মেটা ডেটার আর দুই একটা টপিক বাকি আছে, সেগুলো হলো যেমন এখানে আমি আরেকটু এখানে আমি জিনিসগুলো অ্যাড করতে পারি। আমি হেডের মধ্যে আহ আমি যদি আমি এখানে মেটা লিখি, মেটা, তো মেটা লেখার পরে জাস্ট আমার এখানে যদি আমি এস টি টি পি কিউব দিই, এবং সেখানে যদি আমি বলি যে রিফ্রেশ, এবং এখানে আমি কন্টেন্ট দিয়ে দিই, যে আমার কন্টেন্ট এটা আমার 2 সেকেন্ড পরে পরে কি হবে, আমার রিফ্রেশ হয়ে যাবে। তো জাস্ট শেষ, এতটুকু আমি দিতে পারি। এর মানে এটা হলো যে আমার পেজটা 2 সেকেন্ড পরে পরে লোড হবে। যদি আমি এখানে আমি গো লাইভে যাই, গো লাইভে যাওয়ার পরে আমার পেজটা 1 2 1 2 আমার এই 2 সেকেন্ড পরে সে রিফ্রেশ হলো। তো এই গেল আমার রিফ্রেশের কাহিনী, কিভাবে আমি এটা ইউজ করি। তো এখন আমি শিখবো যে কন্টেন্ট সিকিউরিটি পলিসিটা কিভাবে ব্যবহার করে। তো কন্টেন্ট সিকিউরিটি পলিসি ডিফল্ট সোর্স দিয়ে দিতে পারি আমরা, জিনিসটা সম্পর্কে এখন আরেকটু আমরা জানবো। তো এখন আমরা
আচ্ছা, এখন হলো আমরা ইউজ করব কিছু এসটিডিপি। আরেকটা হলো এসটিডিপি, আমরা আরেকটা আমাদের এখানে এসটিডিপি আরেকটা আমরা ইউজ করব। এসটিডিপি ইউটিউবের কাজই হলো আমার ওয়েবসাইটটা বিভিন্নভাবে সিকিউর করা। আচ্ছা, তো আমি এখানে সিএসএফ ইউজ করছি। এখানে আমার এসটিডিপি কিউবের মধ্যে আমার কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এটা দ্বারা আমার হলো আমার ওয়েবসাইটটা সিকিউর করে। এখানে আমি কন্টেন্টে দিয়ে রাখছি বাই ডিফল্ট সেভ, অর্থাৎ আমার ওয়েবসাইটটা নিজে নিজে কি করবে, সাধারণত আহ, এটা সিকিউর করবে। এবং এখানে আমার স্ক্রিপ্ট সোর্স হইতে পারে সিকিউরিটির জায়গায়, বা ট্রাস্টেড এক্সাম্পল এরকম কিছু একটা হইতে পারে। তো এই জিনিসটা আমি জাস্ট কমেন্ট আউট করে দিতেছি, মানে আমরা এতটা বেশি বলার না হই। তো এই হয়ে গেল আমার ওয়েবসাইটটা তৈরি। আমার ওয়েবসাইটটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই টপিকে আমার আরেকটা টপিক বাকি আছে, লাস্ট টপিক। সেটা হলো আমার ক্যাশ কন্ট্রোল। তো ক্যাশ কন্ট্রোল হলো আমার এখানে কি করে, the cache control is specific changing behavior of your resources. However, you have to type meta cache control and a proper directive set caching max is. Max is directive specific how long the resources should be cached. For example, means the resources can be cached at all. আচ্ছা, মেটা ট্যাগ ক্যান বি ইউজ টু ক্যাশ কন্ট্রোল। ইট অফেন বেটার টু ইউজ এইচটিটিপি হেডার। আচ্ছা, ক্যাশ কন্ট্রোল হইলো সাধারণত আমার আহ, আহ, এটা ইউজ ইউজ হয় সাধারণত ক্যাশিং বিহেভিয়ার গুলো আমার রিসোর্সেস থেকে। ক্যাশিং বিহেভিয়ার ফর ইউর রিসোর্সেস, আমার যে আমার ওয়েবসাইটের যে বিহেভিয়ারটা সেটা সাধারণত ধরে রাখার জন্য সাধারণত এটা সাধারণত ইউজ হয়। তো এটাও আমি আমার ওই ওয়েবসাইট যেটা আমরা বানাইছি সেখানে আমি দিয়ে দিলাম। এসটিটিপি কিউবের মধ্যে ক্যাশ কন্ট্রোল দিয়ে এখানে আমার ম্যাক্স এজ কত হবে সেটা আমি জাস্ট দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে দিব। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল, এবং আমি আমার হেডিংটা কমপ্লিট করব। বাস। তো এখানে মনে কি কিছু একটা ইরর আসছে, সেটা আমি জাস্ট ঠিক করি। আগেও বলেছি আমি এর সাহায্য নিতে পারি প্রয়োজন পড়লে। তো আমি এর সাহায্যটা নিচ্ছি। এর সাহায্যটা নেওয়ার পরে তো আমার ওই কোডটাই জাস্ট হালকা ত্রুটি ছিল, সেটা হলো জাস্ট আমার শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা,
তো এভাবে আমি আমার সম্পূর্ণ কোডটা তৈরি করে ফেলছি। এই সম্পূর্ণ আমার ওয়েবসাইটটা তৈরি হয়েছে, কি ওয়েবসাইটটার নাম হলো আমার আমার স্কিন কেয়ার ব্র্যান্ডের ওয়েবসাইটটা। আর যদি আমি এটাকে ইন্সপেক্ট করি, আমি আমার সকল তথ্য কিন্তু আমি হেডের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই হলো আমি কিভাবে আমার হেডের জিনিসটাকে কপি করব, বা একটা হেডের যে মেটা ট্যাগ গুলা, সেটা হলো আমি যখন এই যে মেটা ওয়েবসাইটে দিব, টাইটেলে দিব, ডেসক্রিপশনে দিব আমার, তারপরে ছবিটা দিলে আমার কিন্তু আমার জিনিসটা তৈরি হয়ে যাবে। এবং এই জিনিসটাই কিন্তু আমি ফেসবুকে বা টাইটেলে, টুইটারে বা অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, এগুলো আমি দেখতে পারবো। এভাবেই কিন্তু আমার ওয়েবসাইটের একটা অ্যাবস্ট্রাক্ট অংশ আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো। তো এখান থেকে কিন্তু আমি জিনিসটা আমি তাকে জাস্ট ইমেজ, টাইটেল আর ডেসক্রিপশন দিলে আমি গেট কোডের মাধ্যমে কিন্তু আমি এই যে আমি এখানে পেয়ে যাচ্ছি আমার মেটা কোড গুলা। এটা কিন্তু সম্পূর্ণ হেডিং এর পার্টটা। তো এটা আমি জাস্ট হলো ভিজুয়াল স্টুডিওতে গিয়ে বসাই দিয়ে আমি বডি পার্টটা নিজের মতো করে তৈরি করে জাস্ট আমি আমার ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে রান করাতে পারি। তো এভাবে আমি আমার ওজি, কিভাবে টুইটার ইউজ করলাম, কিভাবে এসটিটিপি ইউটিউব ইউজ করলাম, এবং সাধারণত এখানে আমরা কিভাবে ডেসক্রিপশন দেই, টাইটেল দেই, বা এখানে আমার অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম ইউটিএফ, এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা মোটামুটি আগে ভিডিওতে দেখছি। এখানে আমরা জাস্ট প্রজেক্টটা বানালাম একটা স্কিন কেয়ার প্রোডাক্টের।